আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত বোনদের পিরিয়ড চলতেছে, মাসিক চলতেছে, অসুস্থ, তারা এই শবে বরাত কিভাবে অতিবাহিত করবেন, কোন আমল করলে নামাজ না পড়েও নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব হবে আপনাদের। এমন একটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। হয়তো এই বিষয়টা নিয়ে সমগ্র ইউটিউব জুড়ে হয়তো আপনি আমল দেখবেন না, যে অসুস্থ অবস্থায় কোন কাজ করলে নারীরা কি করবে, শবে বরাতের মধ্যে কি করে তারা ওই সমপরিমাণ অথবা তার থেকে বেশি সওয়াব পাবে। এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছোট্ট করে বলে দিই, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই যে নিচে লিঙ্কে ক্লিক করলে যেই পেজ এবং আইডি আসে ওটাই, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। হ্যাঁ, আমার নামে হাজারো মানুষ বিভিন্ন ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে, ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সব জায়গায় বলি মা বোনদেরকে, যারা বুঝেন না তাদেরকে আজকে। যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে যে তারা কিভাবে এই রাতটা অতিবাহিত করবে। তারা এই আমরা সবাই জানি, মানে ওই রাতটা কিভাবে কাটাবো এটা বোঝার জন্য আরেকটা ছোট্ট করে কথা বলতে হবে। এটা হচ্ছে ওলামায়ে কেরামগণ বলেন, যখন নারীদের মাসিক থাকে তখন ফজরের যেই টাইমে তারা নামাজ পড়তো ওই টাইমেই পুরুষদের সাথে তারা ঘুম থেকে উঠবে, জায়নামাজ বিছিয়ে ওই সময়টায় বসে থাকবে, ওই মুহূর্তে তারা জিকির করতে থাকবে। ঠিক জোহরের সময়ও তাদের নামাজ নাই, ঠিক আছে, কিন্তু ওই সময় মতো তারা গোসল টোসল করে জায়নামাজে বসে পড়বে এবং বসে বসে জিকির করবে। আসরের সময়ও যতদিন তার পিরিয়ড চলে ততদিন পর্যন্ত সে নামাজের সময় ঠিকই জায়নামাজের মধ্যে বসে জিকির করতে থাকবে। আলেমগণ এই কথাটা কেন বলেন, বলার পিছনে হেকমত, প্রজ্ঞা, উদ্দেশ্য হচ্ছে যে একজন নারী যদি যে কিছুদিন গ্যাপ দেয়, কারো 3 দিন, কারো 7 দিন, সর্বোচ্চ 10 দিন যদি কেউ গ্যাপ দেয়, তখন দেখা যায় যে পরবর্তীতে যখন সে আবার সুস্থ হয় তখন মানে নামাজের প্রতি তার আগ্রহটা আর থাকে না। এই জন্য ওলামায়ে কেরামগণ এবং আলেমাগণ যারা আছেন, তার যারা মহিলা মাদ্রাসায় পড়েছে সবাই কি দেখবেন যে ম্যাডামরা এটা বলে, আপারা এটা বলে, যে আলেমারা যারা আছেন এটাই বলে যে তোমরা ওই মুহূর্তে জায়নামাজে বসে থাকো, যে কোনো জিকির করো। জিকির করলে তো লস নাই, অসুস্থ অবস্থায় জিকির করা যায়, এই কাজগুলো করা যায়। কি কি করা যায় আমি এই ভিডিওতে বলবো। এই জন্য এই রাতে যাদের অসুবিধা তারা আমরা জায়নামাজ বিছিয়ে বসে পড়বো। ওই যে ওই কথাকে ফলো করে। এবং আমার এই কথাটা সবসময় আপনারা খেয়াল রাখবেন, যারা অসুস্থ থাকেন, নামাজের অভ্যাস আছে, সবসময় আপনারা নামাজের সময় জায়নামাজ বিছিয়ে বসে পড়বেন। অসুস্থ থাকলে জিকির করবেন এবং স্বামী, ভাই, বাবা তাদেরকে যদি মসজিদে যেতে চায় তাদেরকে তাড়াতাড়ি খাবার টাবার বেড়ে অথবা যার যেভাবে সুবিধা আর কি তাদের কাজে সাহায্য করবেন। একজন মানুষ যদি অপরজনকে ভালো কাজের জন্য সাহায্য করে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব হয়। এই একটা কাজ। আপনি যখন আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বাবাকে টুপিটা এগিয়ে দিলেন, জায়নামাজ মসজিদে যাবে জায়নামাজটা এগিয়ে দিলেন, অজু করেছে তো আপনি গামছাটা এগিয়ে দিলেন, হ্যাঁ, টাওয়ালটা এগিয়ে দিলেন, টিস্যুটা এগিয়ে দিলেন, তার কাজে সাহায্য করলেন ভাইকে, হ্যাঁ, অথবা যারাই আছে, মাকে, বাবাকে। ইনশাল্লাহ আপনি যদি অসুস্থও থাকেন, অন্যের ইবাদত থেকে একটা সওয়াবের অংশ আপনার এখানে চলে আসবে। তার মানে অন্য জনের কাছে কমে যাবে এমন না, আল্লাহর কাছে তো সওয়াবের কমতি নাই। আপনার এখানেও সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটা তার একটা প্লাস পয়েন্ট, একটা সওয়াব হয়ে গেল আরেকজনের উপকার করার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে একটা সওয়াব তো আরেকজনের উপকার করে আনলেনই। দ্বিতীয়ত হচ্ছে জায়নামাজের মধ্যে বসে বসে আপনি ওই জিকিরগুলা করতে থাকবেন। শবে বরাত বছরে একটা দিনই আসে, এটা ঘুরে কিন্তু আর আসবে না। এই জন্য আপনার মনের মধ্যে যখন এই ব্যথাটা থাকবে যে আল্লাহ আমি যদি থাকতো তাহলে তো আমিও কিছু নামাজ পড়তাম, কিছু কোরআন পড়তাম, কিছু টাকা দান করতাম, আর ওই রাতে যতটুকু সম্ভব আপনারা দান করবেন। ইনশাল্লাহ সওয়াব আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। সওয়াবের ভাগ আল্লাহ পাক আপনাদের আমলনামায় যুক্ত করে দেবেন। ইনশাল্লাহ দান করার চেষ্টা করবেন। আরেকটা কাজ হচ্ছে ওই জায়নামাজ বিছিয়ে বসে বসে জিকির করতে থাকবেন। কি কি আমল করা যায়, যেমন আস্তাগফিরুল্লাহ পড়া যায়, যে কোনো দুরূদ শরীফ পড়া যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়া যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিম। যে কোনো আস্তাগফিরুল্লাহ পড়া যায়, ইস্তিগফার পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া যায়,
দরুদ ইব্রাহিম পড়া যায়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নান ইয়া মান্নান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জাতীয় হাজারো হাজারো জিকির আছে, এই জিকিরগুলো আপনি করতে পারেন। হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করতে পারেন। কোরআন পড়া দরকার নাই। ইনশাআল্লাহ এই আমলগুলা যদি করেন, অসুস্থ অবস্থায়ও ওইটার সমপরিমাণ সব আপনার আমলনামায় হবে। আর মনে তো একটা ব্যথা আছে, যে থাকলে তো আমিও করতাম, ওখান থেকেও একটা সব আল্লাহ পাক আপনাকে আপনার আমলনামায় দান করবেন। দেখেন কয়টা লাভ, আরেকজনের কাজে সাহায্য করলেন, সব চলে আসলো, সমপরিমাণ সব। মনের মধ্যে ব্যথা যে আল্লাহ আমার যদি সুস্থ থাকতাম, এই অসুস্থতা তো আল্লাহ তুমিই দিছো, এটা তোমার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ, এটা তো আমি বানাই নাই, যেহেতু তুমি এই সময় দিছো, তুমি ভালো মনে করছো, এই জন্যই তো দিছো। ওই মনের ব্যথার কারণে যে থাকলে তো নামাজ পড়তাম, ওখান থেকেও একটা সব হয়ে গেলো 2 গুণ। 3 গুণ হচ্ছে আপনি নিজে এখন বসে যে জিকিরগুলা করতেছেন, ইস্তেগফার করতেছেন, সব হয়ে গেল নারীদের 3 গুণ। পুরুষদের থেকে কত বেশি আপনি একটু চিন্তা করে দেখেন। কিন্তু যে নামাজ পড়লো, হ্যাঁ, সে তো শুধু নামাজের মধ্যেই আছে, সে তার নামাজ নিয়ে বসে আছে, সে কিন্তু অতগুলা সব অর্জন করতে পারলো না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। এই রাতে আপনাদের উদ্দেশ্যগুলো নিয়ে আমল করবেন। আমি একটা ভিডিও আজকে দিয়েছি, সব রাতে যে সূরাটা শুনলে মনের আশা পূরণ হয়, ওই ভিডিওটা আমি এই ভিডিও শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। ওইটাও 17 বার অথবা চাইলে 70 বার অথবা আরও বেশিও শুনতে পারেন। আল্লাহ পাক আপনারা মনের আশা পূরণ করে দেন, আমি দোয়া করি। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।